ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তোর মামার কাণ্ডটা দেখ, বাবি কি বলতেছে, ওকে মারতে আসছিল জানিস, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে সে। আজ পর্যন্ত আমি যত জায়গায় আসি নিয়ে গেছি, প্রত্যেকটা কাজ আমার নষ্ট হয়েছে। আম্মা বেটে কি করলো? কুপা করছি। তাতে কি মানে এখনকার মেয়েদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টা এগুলো অবশ্যই থাকবে, কেন থাকবে না? থাকবে তো, ওরটা থাকতে পারবে না, আমাকে বিয়ে করলে ওই জিনিস থাকতে পারবে না। আমার কাছে কি মনে হয় জানিস, যে আমি তোর থেকে বয়সে বড় না, তুই আমার থেকে বড়। ছাড়ো, তুই যে পরিমাণ জ্ঞান আমাদের দিস। কি হয়েছে আপনার? কি মেজাজ গরম নাকি? তুমি কিন্তু সাবধানে কথা বলবো আজকে আমার সাথে, আমার মেজাজ খুবই গরম হয়ে আছে তো, খুব সাবধানে এবং বুঝে শুনে কথা বললো কিন্তু, ওকে আশিক? ওয়ার্নিং দিলাম কিন্তু, ওকে? গুড জব। মানে আমি বুঝেই উঠতে পারতেছি না, মানে তুমি কে ভাই? তুমি কি প্রিন্স চার্লস? তুমি কে আমাকে বলো, তুমি কি প্রিন্স চার্লস? তা তো নিশ্চয়ই না। আমি আবার কি করলাম? আমি 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 তো কোনো কিছু করি না। আমি তোমার কথা বলতেছি না গাধা, আমি আমার মামার কথা বলতেছি। সে নিজেকে যেন কি একটা ভাবতেছে, সে ভাবতেছে সে একটা প্রিন্স এবং সে যা বলবে তাই হবে। সে যে মেয়েটাকে পছন্দ করা হচ্ছে, যে আমি যাব কথা বলতে, সে আমাকে 100টা শর্ত দিয়ে দিছে। এটা কোনো কথা? ওর কি যোগ্যতা ও শর্ত দিবে একটা মেয়ে দেখতে যাওয়ার আগে? তুই কে? তুই কে? তুই কে? তুই নিজেরে দেখছস? হ্যাঁ দেখছে না? আপনার মামা নিজেরে দেখছে তো? হ্যাঁ। তুই বুঝে না তোর কি লেভেলের যোগ্যতা থাকতে পারে আর কোন লেভেলের মানুষ? তো তুই কেন আমার মামাকে যোগ্যতা নাই কথা কেন বলছো তুমি? কি যোগ্যতা নাই আমার মামার? না কন্ডিশন দিব কেন? মানে এই মুহূর্তে তো বিয়া করা উচিত, তাই না? আবার কন্ডিশন কি? ওটা পাস না, তুই পাইতাছ। মামা আপনি পাচ্ছেন না, আপনি পেয়ে গেছেন, আপনি করে ফেলেন না, তাই না ব্যাপারটা? তাই কি কন্ডিশন দিছে জানো? কি কন্ডিশন? কন্ডিশন দিছে এই মেয়েটার কোনো ফেসবুক, ইনস্টা এসব কোনো অ্যাকাউন্ট থাকা যাবে না, সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবে না। কারণ সোশ্যাল মিডিয়ার কারণে এখনকার অনেক সংসার ভাঙে, অনেক অশান্তি হয়, দিস অ্যান্ড দ্যাট, এইটা সেটা আজগুবি সব বিভিন্ন রকম কথা। তা উনি চালায় না? উনার লোক তো আমার ফেসবুকে অ্যাডই আছে, উনি তো মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে নকও দেয়, উনি সব চালাইবো, উনার বউ চালাতে পারবো না? এটা কি ধরনের কন্ডিশন? মারা উচিত, মানে আমি আন্টিকে বলবেন মারা উচিত এরকম ভাইকে, বুঝছেন? আমি যাবো না এই মেয়েকে দেখতে বাবা, আমি যাবো না, ব্যাস ওরা যা পারে তাই করুক, তারপর আমি এখানে ইনভলভ হবো, দেন একটা অশান্তি হবে, তারপর দোষ হবে আমার ঘরে। আমি যাবো না দেখতে। না যান। না আমি যাবো না। আমি বলতেছি আপনি যান। শুনেন আগে, মানে মামা এখন যেই পরিস্থিতির মধ্যে আছে, মামা কিন্তু মানসিকভাবে ঠিক নাই, তাই না? ওনার একটা সঙ্গী দরকার। দেখেন আপনি কিন্তু সাপোর্টটা দেন না প্রপার, আপনার আম্মাও দেয় না, তো ওনার একটা জীবন সঙ্গী হইলে, একটা সঙ্গী হইলে উনি কিছু কথা বলবে, একটু ঘুরতে যাবে, একটু ফুচকা খাবে, মামা মামিকে ফুল কিনে দিবে, মামা মামির হাত ধরে থাকবে, ছবি তুলবে। তো এইগুলো হলে না মামা এই ওনার যে অতীত ওটা ভুলে থাকতে পারবে আর কি, বুঝছেন না? আপনি এগুলা মানে মাথায় নিয়েন না। মামা তো মামার যা দেখছি, আমি বলতেছি মামার দেখলে মনে হয় অনেক কিছু, মামা কিন্তু আসলে বাচ্চাদের মতো, বুঝছে? ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, আর লেকচার দিও না, থামো। না না লেকচার না, এটা আমার মনে হলো বললাম আর কি। আর কথা বলবো বলতেছি, আপনি আপনার বিয়ের সবাইকে কন্ডিশন দিবেন, মানে দিলেও কি টাইপের কন্ডিশন দিবেন একটু? আমারটা বাদ দাও, তুমি তোমার বিয়ের মানে সময় কি কন্ডিশন দিবা, মানে সেটা একটু শুনিয়ে দেবো। আমার তো লোভ টোপ নাই বাবা, আমার কন্ডিশন খুবই সিম্পল। হ্যাঁ ভাড়াটিয়া হোক, আমার কাছে কোনো সমস্যা না, কিন্তু আমি চাই আমার জীবন সঙ্গী আমার থেকে একটু সিনিয়র হবে, আমাকে শাসন করবে, আমার সাথে রাস্তার ধারে কোনো চায়ের দোকানে বসে চা খাবে, আমাকে জ্ঞান দিবে, আমার সাথে কথা বলে সে মাথা হাতও দিতে পারে, রাগ দেখাবে, তারপরে এরকম জাস্ট এগুলোই আর কি, এগুলোই হয়। আসি তুমি কি মিন করছো আমি তো খুব ভালো করে বুঝতে পারছি।
বাট তোমার মনে হয় না তোমার এখানে এই সব চিন্তাগুলি একেবারে স্টপ করা উচিত? আমি তোমার সাথে এই যে এইখানে রাস্তার মধ্যে বসে চা খাই, গল্প করি, আড্ডা মারি, জাস্ট বিকজ অফ তুমি আমার একটা রিলিফের জায়গা। আমার ভালো লাগে তোমার সাথে আড্ডা দিতে। আমি রাগ হই তোমার বিহেভিয়ার অ্যাটিটিউডের কারণে, বাট বিশ্বাস করো আমি তোমাকে ভীষণ পছন্দ করি আড্ডা দেওয়ার জন্য। ঠিক আছে? আপনি আমার রিলিফের জায়গায়। ভাই আমি ভাবছিলাম কি জানেন, যে আপনার বিয়েতে পৃথিবীর কেউ দাওয়াত পাক আর না পাক, আপনার এই ছোট ভাইটা দাওয়াত পাইব। আমি কষ্ট পাই নাই ভাই, আমি কোনো কষ্ট পাই নাই, আমি দোয়া করছি, কিন্তু বুকে না ছোট্ট একটু অভিমান জমে গেল। আরে আশিক, তোমার কি বলবো বলো, মানে তোমার আমি দাওয়াত কেমনি দেবো, আর তোমাদের দাওয়াত না দিয়ে থাকতে পারবো বলো? আমার যে বিয়া আমি তো নিজেই জানি না, হুট করে বের হয়ে গেছে। বিভাস তুমি বলো। আসলে সত্যি আশিক ভাইয়া, ওর তো কোনো দোষ নাই, ও তো কিছুই জানে না। হয়েছে কি, হঠাৎ করে তামান্নার সাথে আমার কথা হয়েছে। তামান্না তো একটা বেয়াদব মেয়ে, আপনি তো জানেন ও কি পরিমাণ বেয়াদব। হুট করে আমাকে বলে কি আমি নাকি বুড়ি হয়ে যেতেছি, আমার নাকি বয়স বেড়ে যাচ্ছে, আমার নাকি বিয়ে হচ্ছে না, আর আমার বিয়ে হচ্ছে না দেখে নাকি আমার ভাইকেও বিয়ে করতে দিতেছি না। কত বড় বেয়াদব একবার চিন্তা করেন। তারপর ওকে আমি চ্যালেঞ্জ করে আসছি যে বুঝছো তামান্না, 7 দিনের মধ্যে আমি তোমাকে বিয়ে করে দেখা দিব। তারপর আসলে ও জানতো না, আমি ওকে জোর করেই বিয়েটা করে ফেলছি হঠাৎ করে, এর জন্য আসলে কাউকে জানানো হয় না। তবে আপনি একদম টেনশন করবেন না, সামনে তো এখনো গ্র্যান্ড পার্টি বাকিই আছে, অবশ্যই আপনাকে দাওয়াত। সবার আগে ওকে দাওয়াত দেবো। মানে একটু মানে চ্যালেঞ্জের বিয়ে হয়েছে না? হ্যাঁ, ওরকমই ধরতে হবে। কিন্তু ভাবি আপনারা ঠিক কাজ করছেন। তামান্নার মেয়েটা আমার পছন্দ না, যত হোক ভাই, কার বন্ধু না বন্ধু আমার দায়ের বিষয় না, আর নজর ভালো না। ঠিক আছে ভাই, এখন বলেন তো আপনার সংসার জীবন কেমন চলছে? মানে আশিকের কথা শুনে মনে হইতেছে আমরা দুজনে একটা টক শোতে আসছি, আশিক আমাদের প্রশ্ন করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সংসার খুব ভালো হইতেছে। আমার কি মনে হয় জানো, এই বিবাহযোগ্য যত পুরুষ আছে তাদের সবার উচিত তামান্নার মতো একটা, মানে তামান্না তোমার মেয়ে, জীবনে বিয়ে না করে বিপাশার মতো একটা মেয়েকে বিয়ে করা। আমি ওকে বিয়ে করে মানে জীবনে সবচেয়ে ভালো কাজটা করছি। আমি সবসময় তোমাদের বলতাম না, আমার নিয়তি আমার এত বাজে বাজে সিচুয়েশন দেখেছে না, কিন্তু এরপরে উপহার হিসেবে আমি পাইছি বিপাশাকে। আমার সারা রাত জীবন সুখে শান্তিতে কাটাই দিতে পারবো, কোন সমস্যা নেই। বাহ, না না আশিক ভাইয়া, ও একটু বেশি বেশি বলতেছে। তবে শাওনও অনেক ভালো ছিল, আমিও অনেক লাকি শাওনের মতো হাজবেন্ড পেয়েছি। না এইটাই শাওন ভাই তো আসলে অন্যরকম মানুষ। কিন্তু ভাই আপনি যে টার্গেট দিয়েছিলেন, টার্গেট ফিল আপ করছেন। কোন টার্গেট আশিক? ওই যে আপনি আমার আর লকেটটা কইতেন না, দেখো আমি জীবনে একটা বড় দেন মারো। আমি তো বুঝি নাই কি রে ভাই, আমার শাওন ভাই কি বড় দেন মারবো, কি বড় দেন, এত বড় দেন যে মারবেন, পুরো একটা বাড়ির মালিকের মাইয়ারে বইন্ডে যে বিয়ে করে নেবেন, এটা আমি বুঝি নাই ভাই। আপনি জিতছেন। মানে আশিক, আমি তোমাদের এইসব কথা কবে বলছি? রেগুলার কইতেন ভাই। আরে পাগল, আমি এইসব মিন করে বলি নাই, আমি হয়তো অন্য কোনো কাজের জন্য অন্য কথা বলছি। না 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 ভাই, আপনি আবার বড় দেন কি মারবেন এটা ছাড়া। আপনি ভাই জিতছেন, ভালো লাগছে ভাই, আপনার লাইফটা পুরো সেটেল হয়ে গেল ভাই। কারে কপাল। বুঝছি বুঝো না, আশিক তো এরকম দুষ্টামি করে, উল্টা পাল্টা কথা বলে ফেলায় মাঝে মধ্যে, এটা ব্যাপার না। আশিক, চা মনে শেষ, তুমি কি আজকে উঠবা? চা দড়ি নেই ভাই, আর ভাবি তো বলো যে নুডলস কি বহাইবো না কি করবো। ও, তুমি নুডলস করে দিচ্ছ, তো যাও গিয়ে দেখে আসো কি অবস্থা, নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ আশিক ভাইয়া, তাহলে আপনি বসেন, আমি নুডলসটা নিয়ে আসি। শাওন, তুমি তো আমার সাথে আসো তো, আসো আসো আসো। এই বেয়াদবটা বাসায় কি করে? তুমি কেন ওকে বাসায় নিয়ে আসছো? আস্তে কথা বলো, ওরে কি আমি নিয়ে আসছি? আর একটা অতিথি বাসা আসলে ওকে বের করে দেওয়া যায়? হ্যাঁ, ওর মতো এমন অতীত হলে বেরই করে দিবা। তুমি জানো একটা বেয়াদব, ও আমার সাথে বেয়াদবি করছে, বিপ্লব ভাইয়ের সাথে বেয়াদবি করছে, তারপরে তুমি ওকে বাসায় নিয়ে আসছো। আরে ওইগুলো কিসের কথা বলতেছে? কিসের নাম? তুমি কি বলছো ওকে? কিসের নামের কথা বলছো তুমি ওকে? মানে বিশ্বাস করো, আমি ওরে কিচ্ছু বলি না এসব ব্যাপারে, ওইগুলো বানায় বানায় বলতেছে। তুমি ওরে চিনো না, ও সবার সাথে বেয়াদবি করছে, আর এখানে সুযোগ পাইছে আমাকে অপমান করার, অপমান করে দিল। আর বাবু, তুমি মাথাটা ঠান্ডা করো, বিশ্বাস করো আমি এসব কিচ্ছু বলি নাই। আর ওর কথা তুমি কিছু মনে করো না প্লিজ। সুযোগ পাইলে তো সবাই অপমান করবে, এইটাই স্বাভাবিক।
আর সুযোগটা কে দিছে? তুমি দিছো। কি দরকার ছিল ওকে বাসায় নিয়ে আসা? তুমি নিচে থেকে দেখা করে নিচে থেকে বিদায় দিয়ে দিতা, তাহলে তো এত কিছু ঘটতো না। এর জন্যই তোমাকে আমার পছন্দ না। আর তুই শুধু শুধু রাগ করতেছ, ওর কথা শুনে আমার সাথে রাগ করার কোনো মানেই হয় বলো? আচ্ছা যেহেতু চলে আসছে এখন তার যাওয়া হয়তো হয়ে গেছে, তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো আর একটু বোঝার চেষ্টা করো। আমার মাথা ঠান্ডাই আছে। আরেকটা কথা বলি শুনো, এই নুডলস আমার কি খাওয়া দেওয়ার কোনো কাজ নেই? ওর জন্য এখন আমি নুডলস বানাবো? আমি কোনো নুডলস বানাতে পারবো না। এখন মানে বাসা থেকে বের করো। কিভাবে বের করবো সেটা আমি জানি না। এখন মানে এখন ওকে বাসা থেকে বের করো। আচ্ছা আস্তে আস্তে, তোমার নুডলস টুডলস কিচ্ছু বানাইতে হবে না, তুমি খালি মাথা ঠান্ডা করে এখানে দাঁড়াও, আমি দেখতেছি এটা কিভাবে বের করা। যাও। যাচ্ছি, তুমি মাথা ঠান্ডা করো প্লিজ। বলা নাই কো নাই, যখন যাকে ইচ্ছা তাকে নিয়ে আসে ফাইজলামি। আসি, তুমি আমার সাথে এমনটা কেন করলাম? বলো তো কি করছি ভাই? ইচ্ছা করে তুমি বলছো না এই কথাটা? আমি কোনোদিন তোমার বলছি টার্গেটের কথা? কি ফাইলাম করলো তোমার সাথে বাইরে কথা হইব? দাগ কে ভাই? কোনো দাগ নেই। আসি প্লিজ, তুমি এটা আসতে পারো, তোমার সাথে বাইরে দেখা হবে। যাও, চাটা শেষ করে দিলে। চা আজকে আর খেতে হবে না, রাখো। জবর নিতে চাটা কে বানাইছে ভাই? ফালতু। কিরে ঝুমুর, নুপুর কি করে? আম্মা নূপুর অনেক সিরিয়াস হয়ে গেছে, মন দিয়ে পড়তেছে। আমার খাওয়ান তো খিদে লাগছে। বাইরে থেকে মাত্র আসলি, আগে হাত মুখ ধো, ফ্রেশ হো, কাপড় টাপড় বদলা, পরে না খাওয়া। আম্মা আগে 8টা দিয়ে খাই, পরে ফ্রেশ হবো। খাওয়ান তো, এই রিমোটটা দিদি আমি এটা দেখতেছি, দেখোস না? খাওয়ান দিবা? ঝুমুর দেখ কি পাগলাম শুরু করছে, একটু খাওয়া দে যা। খাওয়ান দে, রিমোট দে। আম্মা কে জান তোমায় কল দিছে, একটু দেখো তো কথা বলা। হ্যালো। হ্যালো, এটা কি মোর্শেদ সাহেবের বাসা? জি মোর্শেদ সাহেবের বাসা। উনি তো অসুস্থ, হসপিটালে আছে, ওনাকে এসে নিয়ে যাবেন? হাসপাতালে? কি স্নিগ্ধ? উনি রাস্তার পাশে পড়ে ছিল, অজ্ঞান পার্টি ধরছিল মনে হয়, আমরা হসপিটালে নিয়ে আসছি। না না, আমার মানে আব্বা কেমন আছে সেটা বলেন আপনি। আছে, এখন মোটামুটি সুস্থ, কিন্তু একা একা যেতে পারবে না, আপনারা কেউ এসে নিয়ে যাবেন। ঠিক আছে আসতেছি, একটু কিন্তু আব্বা কোন হসপিটাল? এই যে মুগ্ধা হসপিটালে। ঠিক আছে আমি আসতেছি। আব্বা কি হয়েছে? কই? হ্যাঁ কি হয়েছে আবার? না না, আব্বার কিছু হয় না মা, আব্বার প্রেশারটা একটু বাইরে গেছিল মনে হয়, আব্বা মনে হয় যে অজ্ঞান হয়ে গেছিল, বুঝছো? হয়ে গেছে, চ্যালেঞ্জ মেলান দিয়েছে, ঠিক হয়েছে। তো আমি যাই তো, তুমি থাকো। আমি যাবো তোর সাথে। আমার তুমি বল। আরে এমন করলে হইব? হ্যাঁ এই আমার পাশে থাকা। দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি। কোন হাসপাতালের কথা কইলো বাপ? হ্যাঁ কোন হাসপাতালে? এই যে মুগ্ধ হসপিটালে। আমার যাই, আবার আমিও না, ফোন দিব আমরা। আমার চিন্তা করো না, দেখি ভাইয়ারা গেছে, একটু পরে ফোন দিয়ে খবর নিব না। ঠান্ডা। bearable, breakable, drinkable, eat আরে শাওন ভাই, হ্যাঁ একটু পড়তেছি, ইংলিশটা ঠিক করতেছি একটু। তোর ভাই কই? ভাই তো একটু বাইরে গেছে, কিছু কল লাগবো বেরে, ফোন নেবো? হ্যাঁ না শোন, তোর তো মনে হয় এনে থাকতেন কষ্ট হয়ে যেতেছে না? কে কষ্ট হবো? কে কষ্ট হইব না? তোর ভাই তো সারাদিন থাকে বাইরে বাইরে, আর আমিও নাই, তুই কার লোক আড্ডা দিবি, কার লোক কথা কবি, কষ্ট হইতেছে না? হ্যাঁ কোনো কষ্ট হইতেছে না ভাই, অনেক শান্তিতে আছি। মানে আগে মনে হয় তুই কি মাছের বাজারে থাকি, মাছের বাজারে ধরো চারপাশে মাছ বেচতেছে, আর কেউ কেউ ঘেউ ঘেউ কানে শূন্য করতেছে না, তো তুমি তো ওইরকমই। একবার তোমার রেডিও শুরু হইলে আর থামে না, রেডিওর যুগ শেষ হয়ে গেছে, রেডিও চলতেছে না, তুমিও নাই। ভালো আছি ভাই, আরামে আছি, কেউ কেউ ওটা নাই কানের সঙ্গে। বারে বারে আমি মনে করছি যে আমি নাই, তুই আমার কই মিস করবি, তা না, আবার রেডিও বানাই দিলি। 2 দিন এলো গেলাম, আমি রেডিও হয়ে গেলাম। তুমি তো একবার ইয়েতে যাও নাই, ধরো বাংলাদেশি আছো, তুমি তো সাউথ আফ্রিকায় চলে যাও নাই, উপরে আর নিচে বেশি দূরে যাও নাই, মিস করার কি আছে? তোমার আমি দেখি যাওয়ার সময়, আসার সময় দেখি। বুঝছি, আইছিলাম তোর একটা কথা কইতে, তোর ব্যবহার আর কথাবার্তা শুই না, তোরা কথাটা করতে ইচ্ছা করতেছে না, আমি যাই। আরে না দাঁড়াও ভাই, আমি তো কোনো শয়তানি করতেছি,
তুমি আমার বলবা না কথাতে, কে কথা বলবে? তুমি কে? তুমি আমার ভাই। তোমার লগে আমার রাগারাগি হইব, তোমার লগে আমার অভিমান হইব, তোমার লগে আবার আমি হাসি খুশি থাকবো, আনন্দে থাকবো। তুমি তো একমাত্র আমার ভাই যে আমার লাভ অ্যান্ড কেয়ারটা বুঝো, আর থেকে বুঝে না। বলো বলো। ব্যাপারটা হয়েছে গিয়া তামান্না। তামান্না এটা ভালো মেয়ে, হয়তো অনেক ভালোবাসে। ওর লোকে তুই সব নর্মাল করে ফেলা, ঝামেলা মিটাই ফেলা। হঠাৎ তামান্নার ব্যাপারে কথা বলতেছো? কি সে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা কি হইব? মায়েরা আসলে তোর ভালোবাসে। এই যে রাস্তা পাগলের মতো প্রতিদিন আসে, এসে নিচে দাঁড়ায় থাকে, আমারও ফোন দেয়। আমি গিয়ে জিগেলাম কি হয়েছে, কই লকেটের লগে আমার একটু মিলমিশ করে দেন, নর্মাল করাই দেন, এত রিকোয়েস্ট করতেছে। তখনই বুঝলাম যে মায়েরা আসলে তোর ভালোবাসে, নাহলে সব কাম কাজ ফালাইয়া বাসার নিচে দাঁড়ায় থাকে। তুই ক, যখন ওর দাঁত আসছিল তখন দাঁতের মর্ম দিতে পারলো না, এখন দাঁত পড়ে গেছে দেখে কি মর্ম বুঝতেছে? ভাই তামান্নারে কি আমি কম ভালোবাসছি? ওর প্রতি আমার যে লাভ অ্যান্ড কেয়ার এটা তো তুমি ভালো করে জানো। ওরে যে পরিমাণে আমি ভালোবাসছি পৃথিবীতে ওরে কেউ এরকম ভালোই বাসবে না। ও আমার বারবার রিফিউজ করছে। যে মেয়ে আমার বারবার রিফিউজ করছে, ইগনোর করছে, আমার তার সাথে থাকার কোনো ইচ্ছা নেই। বুঝছো? বুঝছি তুই এটা ভালোবাসাতে এগোইতেছিস, আমি জানি তুই তামান্নার অনেক ভালোবাসস, আর এই মায়াটাও ভালো। তুই দেখ তুই তোর পক্ষে সম্ভব হয় প্যাচ আপ করে ফেলা। তুমি কি এগুলো বলালে আসছো? আর কোনো কথা নাই তোমার? না, আমি তোমার একটা কথা বলে দিই ক্লিয়ার কাট। তামান্না যদি তোমার কাছে আগে হয় তাহলে তুমি তামান্নার নিয়ে থাকো, আর আমি যদি তোমার কাছে আগে হই তাহলে তুমি আমার নিয়ে থাকো। তামান্নার ব্যাপারে যদি তুমি আমার সাথে কথা বলতে চাও, আমার সাথে যোগাযোগ করার দরকার নেই। বুঝছো? কথা বলার দরকার নেই। বাপ রে বাপ! হ্যাঁ লকেট, তুই তো আগে একটা শিশু ছিলি, আমি ভাবতাম যে লকেট শিশু, কিন্তু লকেট অনেক বড় হয়ে গেছে না? তো বড় হয় মানুষ কোন সময়? কোন মানুষ পরিবর্তন হয় যখন দেয়ালে পিঠ থেকে যায়। আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি পরিবর্তন হয়ে গেছি ভাই। বহুত কষ্ট পেয়েছি, বহুত কিছু হয়েছে, আমি আমার পরিবর্তন করে ফেলছি। ঠিক আছে, তামান্না আমার কাছে আইছিল, এলে চিন্তা করলাম ওর ইনফরমেশনটা তোরে বলা দরকার, তাই আমি আমার দায়িত্ব পালন করছি। আমি এসে তোরে বলছি, ভালো করছো। এখন এটা রাখবি কি রাখবি না এটা সম্পূর্ণ তোর ব্যাপার। তুমি বলছো, আমি শুনছি, কান্দে বাইর করে দিচ্ছি। বাপরে বাপ, লকেট অনেক ম্যাচে হয়ে গেছে, ভালো লাগতেছে। কিন্তু একটা কথা, এই যে আমি তোর কাছে আইসে তামান্নার ব্যাপারে কথা কইছি, এটা ভুলেও তোর ভাবিরে কইস না, কারণ তোর ভাবির লোকে তামান্নার কিন্তু এমনি ভেজাল একটা চলতেছে। এরপর যদি শুনে আমি আইসে তোর কাছে তামান্নার কথা কইছি, তাহলে আমার সংসার একটা ঝামেলা লেগে যাবো। এই কামটা করিস না। ভালোই তো ভাই, ভাবিরে তো ভালোই ভয় পাও। ভাবিরও ভয় পায়, তুমি আমার লেকচার দেয়। ভাবিকে মাইক টেক দেয় নাকি ভাই? মারবো গেলে। হে শাওন ভাই, কি প্যান দিয়ে বাসায় লাইছো ভাই? যেমন তা কর। ভাবি কি দেয় নাকি? লোকে বেশি কথা কইতেছো, তুমি ডরাইতেছো কে ভাবিরে? তোর ভাই লোক কইছে আমি আইছিলাম। এই শাওন ভাই, ভিজে কে প্যান? সাবধানে এখানে বসে আব্বা। আস্তে আস্তে আস্তে। আব্বা আমি পানি নিয়ে এসেছি। আম্মা, আম্মা, কি হয়েছে? তো বপন বইন বদি কেমন করে হলো এমন? আচ্ছা লোকটা আইছে, এত বুঝতো না করে একটু পানিটা খাইতে দাও, চিড়ে দাও, পরে করো। আচ্ছা আচ্ছা, কিছু জিজ্ঞেস করুন। ঠিক আছে তো? জীবনে আমি এত টাকা পয়সা নাড়াচাড়া করছি, দিনে রাইতে কত জায়গায় গেছি, কোনোদিন আজকের মতন পরিস্থিতি হয়নি। আপনি কখনো ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু ইউজ করেন না? আগে এক সময় চালাইছিলাম ফেসবুক, কিন্তু পরে ডিলিট করে দিছি। তুমি যে শাওন ভাইরে ধরছো আমার খোঁজ খবর না লেগা, কত টাকা খাইছে শাওন ভাই? ওই যে আমার সাথে চিল্লায় লাভ নেই, আমি কিন্তু জানি না কিছু তোমার পডকাস্টকে, বুঝছো? মা, আমার যেটা মনে হলো যে আমি আসলে কাকে দেখতে গেছি। মানে এটা কি 2025 সালের কাউকে দেখতে গেছি নাকি 1790 সালের কাউকে দেখতে গেছি? তুমি মামারে বলবা আমি বলছি আমি তার পাশে থাকতে চাই।